ওরা বেরিয়ে পড়েছে। এই যে আমাদের ইস আলু ভাজা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদে আমি হ্যাপি এক্সাইটেড, কারণ আজকে যাচ্ছি আমরা পিকনিক করতে। শীতকালে একটা পিকনিক না হলে কিন্তু একদমই শীতকালটা বাঙালির কাছে শীতকাল বলে মানায় না। তো সেরকমই আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে, আর যাচ্ছি নিরালা রিসর্ট, যেটা আছে দেউলটিতে। তো বেশি আমি ওখানকার ব্যাপারে কিছু জানি না, তো যা যা আমি জানবো চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর সকাল সকাল যার জন্য উঠে রেডি হয়ে গেছি। এই যে পুরো সাজা গোজা কমপ্লিট, আর এখন বাকিরা সবাই আসছে। তো এসে সবাই একসাথে হয়ে যাব, আমার দিদি বোন সবাই মিলে আমরা একসাথে এখন যাব নিরালা রিসর্ট দেউলটিতে। রেডি হয়ে গেছি আমরা, রেডি হয়ে বেরোচ্ছি। ওরা বেরিয়ে পড়েছে ওখান থেকে, ওরা আসবে মানে গাড়ি নিয়ে আসবে ওরা সবাই মিলে। আর আমার যেহেতু বাড়ির সামনে দিয়ে যাবে, তো আমরা আগে থেকে বেরোলে এখান থেকেই যাবো। চলে এসেছে আমাদের গাড়ি, আমরা একটা ট্রাভেলার বুক করেছিলাম, এটাতে করেই আমরা যাব। আর সবাই মিলে তো আগে থেকেই গাড়িতে উঠে আছে। তো আর এখান থেকে পুরো ভয়েস ওভার দিচ্ছে, কারণ এখানে চলছিল গাড়ির মধ্যে তুমুল গান, আর গানের সাথে চলছিল বেবিদের নাচ। তো ফার্স্টেই গাড়িতে একটু সেটেল হয়ে আমরা বসে পড়লাম, আর বসার পরেই এই যে দেখো আমাদের অক্কুর নাচ শুরু হয়ে গেল। সে এই নাচ না সেই নাচ, সে গাড়ির মধ্যে নাচতে নাচতে সে পুরো রাস্তায় যাচ্ছে। আর এই পিকনিকে যাওয়ার সময় এই যে হাইওয়ের উপর দিয়ে যখন গাড়িটা যায় না, আমার এটা দেখতে লাগে খুবই ভালো। তো আমরা সবাই দেখো বসে আছি, বসে গান আর এরকম চারিদিকের সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। তো এইরকম কার কার হাইওয়ে দিয়ে এরকম গাড়ি যখন যায় রাস্তা দেখতে কার কার ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্টে বলো। তারপর খানিকক্ষণের মধ্যেই হাইওয়ে পেরিয়ে আমরা চলে এসেছিলাম যে গলি রাস্তা হয় না সেই রাস্তায়। তো সেখান থেকে আর মিনিট 10 মতো ডিস্টেন্স ছিল। এই যে দেখতে পাচ্ছ এই বাজারটা দিয়ে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্স ছিল, দিয়েই আমরা পৌঁছে গেছিলাম দেউলটির যে মেন স্পট। এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, আর সামনে দেখো দেউলটি বলে এই যে ব্যানারও দেওয়া আছে, এই যে দেউলটির এইখানে। এখান থেকে জাস্ট আর 2 মিনিটের ডিস্টেন্সেই ছিল এই নিরালা রিসর্টটা। এখানে সামনে রয়েছে একটা বড় একটা পার্কিং এরিয়া। আমরা চলে এসেছি নিরালা রিসর্টে, আর এখানে এসে দেখছি প্রচুর বাস দাঁড়িয়ে। বুঝতে পারছি না এটা পার্কিং এরিয়া নাকি এত লোক এসেছে এখানে পিকনিক করতে। বতি এখানে রয়েছে, মো বেবি একবার হাই করো। চলে এসেছে একদম এন্ট্রি গেটের সামনে, এটা দিয়েই এন্ট্রি নিতে হবে। আর এইখানে আউটসাইডার ফুড, কোনো আউটসাইড ফুড কিন্তু অ্যালাউড না। তো এইটা রিসেপশন, এখান থেকে পার হেড টিকিট কাটতে হবে। পার হেড টিকিট 20 টাকা করে। তোমরা তাহলে পার্ক অ্যাক্সেস করতে পারো। আর এখানে বিভিন্ন রুমও আছে, রুম তোমরা নিতে পারো, সেটাও চার্জেবল। বেবির এসে 5 মিনিটও তর্স হয়নি, আমাদের এখনো টিকিট কাটা হয়নি। এই যে এখানে টিকিট কাটার রিসেপশন, সেখানে টিকিট কাটা হচ্ছে। আর বেবি চলে গেছে ততক্ষণের মধ্যে এই যে স্লিপে চড়তে। ওরে বাবা, দেখ 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 দেখ, ফান হচ্ছে। ফান হচ্ছে না। বেবি যতক্ষণ দোল খাচ্ছে আমি চলে এলাম একটু ফুল দেখতে। ফুল তো যেন আমাকে সবসময় টানে, আর এত সুন্দর সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগবে। দেখো দেখে যেন মনটা জুড়িয়ে গেল। আমরা এখানে একটা রুম নিয়ে নিয়েছি। এই যে এইটা একটা রুম, এখানে 2টো বেড আছে, রুমটাতে টেবিল আছে, সোফা আছে, একটা বাথরুমও আছে এখানে, আর মিরর আছে। সব থেকে যেটা দরকারি জিনিস মিরর, না হলে সাজাগোজা করা যায়। রুমটার ভাড়া নিয়েছে 2500 টাকা। তো আর এখানে নাইট স্টেও করা যায়। এখানে প্রচুর রুম আছে, যেরকম আশেপাশে দেখলাম অনেক কটাই রুম আছে, এখানে ওখানে ওইদিকে।
আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আমরা হচ্ছে এখানে খাওয়া সমস্ত কিছু এখানেই হচ্ছে, সমস্ত কিছু এখান থেকেই পেয়ে যাওয়া যাবে। তার জন্য হচ্ছে কুপন কাটতে হবে, বিভিন্ন মিলের কুপন আছে, আমি সেটা তোমাদের হচ্ছে এই যে সাইডে এখানে হচ্ছে দিয়ে দেবো ছবিটা, কি কি খাবারের কি কি মেনুর কি দাম, যেটাই নেওয়া হবে তার সাথে ব্রেকফাস্ট আর বিকেলের স্ন্যাক্স দুটো হচ্ছে ফ্রি দেওয়া হবে। যথারীতি আমরাও চলে গেলাম ব্রেকফাস্ট নিতে। ব্রেকফাস্ট আর হচ্ছে লাঞ্চ সবকটার কিন্তু একটা লিমিটেড টাইম আছে, সেই টাইমের মধ্যেই দেওয়া হয়। যেরকম ব্রেকফাস্টটা 11:30 অবধি ব্রেকফাস্ট চলে, তারপরে কিন্তু আর ব্রেকফাস্ট দেওয়া হয় না। তো ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ কি কি আছে, এখানে রয়েছে লুচি, আলুর দম, আর এখানে রয়েছে রসগোল্লা, আর তার সাথে লঙ্কা নুনও রয়েছে, তোমরা যদি কেউ নিতে চাও সেটাও নিতে পারো। তো সমস্ত হচ্ছে গরম গরম একদম লুচি দেওয়া হচ্ছে, আমিও সেগুলো সমস্ত কিছু নিয়ে নিলাম যা যা খাওয়ার এখানে ছিল। খাওয়ার এখানে যেহেতু বাফেটে দেওয়া হচ্ছে, তোমরা যতটা ইচ্ছে যতটা খেতে পারবে ততটা হচ্ছে খাবার নিতে পারবে। তবে হ্যাঁ, খাবার তোমরা যতটা খেতে পারবে ততটাই নিও, কেউ বাফেটে দিচ্ছে বলে এক্সট্রা খাবার নিয়ে নষ্ট করো না। এটা খাবার নষ্ট করা না আমার পার্সোনালি একদম পছন্দ হয় না, যার জন্য সেটা আমি আবার ব্লগেও বলে দিলাম। তো মানে অনেক লোকেই আছে যারা হচ্ছে খেতে পায় না, সেখানে আমরা খাবারটা পাচ্ছি বলে খাবারটা নিয়ে নষ্ট করা আমার একদমই জিনিসটা পোষায় না। তো আমরাও এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নিলাম, নিয়ে হচ্ছে বেবি তো খেলাতেই চলে গেল। এই যে এখানে প্রচুর রকমের কিন্তু বাচ্চাদের খেলার মতো জিনিস রয়েছে। এই যে এখানে চেয়ারে বসে যে গোল গোল করে ঘোরে, এই সমস্ত জিনিসগুলো ছিল, যেটাতে বেবি পাচ্ছিল প্রচণ্ডই মজা। আমি তো ভাবছিলাম যে খেয়ে উঠে এভাবে গোল গোল নাগরদোল্লার মতো এই জিনিসটাতে ঘুরছে না বমি টমি করে দেয়, কিন্তু কে কাকে থামায়, ও তো এটাতে চেপেই যাচ্ছে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন আমরা ঘুরতে বেরিয়েছি। আর মানে বেসিক্যালি আমরা পুরো রিসর্টটা দেখতে বেরিয়েছি, আর দেখতে পেয়ে গেছি এখানে একটা সবেদার গাছ, যাতে প্রচুর সবেদা হয়ে আছে। রিসর্টটায় ঘুরতে ঘুরতে দেখলাম প্রপার্টিটা বেশ বড়, আর অনেক গ্রুপ এসেছে এখানে পিকনিক করতে। আর চারিদিকটায় বেশ এরকম পুকুর, তারপরে ফুলের গাছ সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর ফুলের গাছ তো আমার অল টাইম ফেভারিট, তো আমি প্রচুর ফুলের গাছ দেখছিলাম, আর তোমাদেরকেও একটু ছবিগুলো তুলে দেখাচ্ছিলাম। আর সে শুধু যে ফুলের গাছ আছে তা না, দেখো সবজির গাছও রয়েছে, কত লেটুস, এগুলো নয় ব্রকলি নয় ফুলকপি, দুটোর মধ্যে একটা হবে। এখানে কত বেগুন গাছ হয়ে রয়েছে, দেখো সাদা বেগুন যেটা হচ্ছে নর্মাল কালো, বা হচ্ছে পার্পল বেগুন সেটা, ওখানে রয়েছে টমেটোর গাছ, এই সাইডে প্রচুর লঙ্কা, ক্যাপসিকামের গাছ, মানে কি গাছ নেই। আর এত ভালো লাগছিল দেখতে কি বলবো। তারপরে এখান থেকে চলে এসেছিলাম আমরা একটু স্লিপে চড়তে। এখানে বেশ বেঁকা টাইপের, দেখো পুরো সিমেন্ট দিয়ে করাও স্লিপ ছিল, যেটা খুব সুন্দর ছিল। দেখো বেবি চড়ছিল, তো বেবিকে দেখে হচ্ছে আমাদের মনের মধ্যেও একটু ইচ্ছা করলো স্লিপ চড়ার। তো শুধু বেবি চড়লে হবে, বেবিরা হচ্ছে দুজনেই চড়ছিল, তার সাথে আমরাও একটু চলে গেলাম স্লিপ চড়তে। এই যে দেখো আমার দিদি, তারপরে একে একে হচ্ছে আমি, আমার বোন, তিনজনেই আমরা স্লিপ চড়ে নিলাম। তো আমি গিয়ে দেখো প্রথমে ভাবছিলাম যে এখানে বাচ্চাদের স্লিপে বসবো, তারপরে ভাবলাম না একটু বসেই পড়ি। এই দেখো স্লিপটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর এইরকম ব্যাকা টাইপের কার্ভড হয়ে নামছিল বলে স্লিপটায় কিন্তু মজা লাগছিল খুবই। তো এখানে এত রাইড থাকায় বাচ্চাদের হচ্ছিল খুবই মজা। দেখো আমার বেবি তো সারাক্ষণ ধরে এখানে দোলনা, স্লিপ, কিছু না কিছু একটা না একটা রাইডে চড়ছে। তারপরে আমরা এখানে প্রচুর খেলাধুলা করছিলাম, আর শুধু আমার বেবি কেন, আমার বোনিও হয় দেখো বাচ্চাদের মতো দোলনা দুলছে। তো মানে রাইডগুলো ছিল খুব সুন্দর, আর বেশ মজাও লাগছিল। আর এরকম পার্ক কিন্তু, খোলামেলা পার্ক কিন্তু এখনকার দিনে আমরা বাচ্চারা কাউকে দিতেই পারি না, কেন এরকম পার্ক আর বাড়ির সামনে কারোরই নেই। আগে যেরকম আমরা ছোটোবেলায় মাঠে খেলতে পেতাম, বাচ্চারা কিন্তু এখন সেটা পায় না। তো এইরকম জায়গায় এলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। তারপরে দেখতে পেলাম এই কমলা লেবুর গাছটা, দেখো কত লেবু হয়ে আছে, জাস্ট দেখে দেখো এত লোভ লাগছিল কি বলবো, মনে হচ্ছিল যে না একটা লেবু তুলে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু ওখানে পুরো ঘেরা দেওয়া ছিল, আর এইভাবে গাছ থেকে তুলে খাওয়া একদমই ঠিক না, তার জন্য আর সেটা করলাম না। আর তারপরে দেখো এখানে হচ্ছে বেবিদের হচ্ছে পাখাপোনা, ওকু তো স্লিপ চড়তে গিয়ে একবার পড়েই গেল। আর এখানে তারপরে বেবিদের সাথে আমার বোনকে দেখো, সেও হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠে পড়লো। ঘোড়ার গাড়িতে হচ্ছে এরকম গোল গোল রাইড খেতে। আর দুই দাদা ভাই, মানে হচ্ছে আমার বোনের দুই দাদা ভাই, তারা হচ্ছে এই দেখো এইভাবে করে বাচ্চাদেরকে হচ্ছে পুরো রাইড চড়াচ্ছে।
সমস্ত রাইড ফাইড চড়ে তারপরে সবাই মিলে প্ল্যান করা হলো যে আবার সুইমিং পুলে নামা হবে। এখানে সুইমিং পুলের হচ্ছে তোমরা জামা কাপড় নিয়ে এলে সুইমিং পুলে নামতে পারবে, যার জন্য পার হেড 50 টাকা করে চার্জেস লাগবে। আর এর ভেতরে ভিডিও আর ছবি তোলা কিন্তু অ্যালাউড নয়। তো এই যে আমরা ওপর থেকে যে রুমটা নিয়েছিলাম তার ওপর থেকে পুরো পুলটা দেখা যাচ্ছিল, তো এখান থেকে হচ্ছে আমরা কিছু ভিডিও নিয়েছিলাম। আর এই দেখো পুলে হচ্ছে অকু, দাদা ভাই, বদ্দি আর বেবি, ওরা 4 জনেই গেছিলো হচ্ছে পুলের মধ্যে একটু লাফালাফি করতে। তো প্রচণ্ডই ওরা এই যে মজা পাচ্ছিল। সুইমিং পুলের চারিদিক থেকে এরকম জল পড়ছে আর এত জলে দেখতেই পাচ্ছ মজা তাদের কি হারে। এই যে বেবিও চলে গেছে আস্তে আস্তে করে সুইমিং পুলে, কিন্তু বেবিকে আমি বারণ করেছিলাম জলে বেশি না ভিজতে, কারণ এখন একটু শীতকাল তো আর ওয়েদার চেঞ্জের জন্য সর্দি কাশি হয়ে যাচ্ছে। তো ওখান থেকেই ও ঝর্ণার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নাচাকুদা করে সাইডে বসে বসে পাটা জলে ভেজাচ্ছিল আর ওখান থেকেও এনজয় করছিল। তো বেবি তো করছিল যেরকম মজা, তার সাথে আমার দিদি, দাদা ভাই ওরাও করছিল খুব মজা। এবার আমার দিদি একটুখানি ওর সুইমিং স্কিল দেখাতে যাচ্ছে, ও যেই যে সুইমিং শিখেছে সেটা একটু দেখাচ্ছে। তো এই যে দেখো আমার দিদির সুইমিং স্কিল। মেয়েটা সুইমিং জানলেও এত নিজে জলে ভয় পায় যে হচ্ছে ও আমার মতো যে সুইমিং করতে যাওয়ার আগেই হচ্ছে ভয়ে হচ্ছে ভিতুর মতো আর হাত পা ছুটতে চায় না, এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। এই যে দেখো ও কিন্তু সুইমিং ভালোই করতে পারে, কিন্তু এই যে ভিতুর জন্য কিন্তু আগেই হচ্ছে হাত পা ছেড়ে দেয়। চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আর লাঞ্চে কি কি মেনু আছে দেখে দিই। আমরা নিয়েছি 850 টাকার যে থালিটা সেইটা। তো লাঞ্চে আছে ফার্স্টে হচ্ছে স্টিম রাইস, ঝুরালু ভাজা, স্যালাড, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, ফুলকপি আলুর তরকারি, আর এখানে চিকেন। আর এগুলো ছাড়াও রয়েছে মাটন, যেটা এখনো নিইনি। এটা খেয়ে জানিনা নিতে পারবো কিনা, এটা আগে খাই। চাটনি পাপড়, রসগোল্লা তো এর সাথে রয়েছে। কেমন গো খাবারগুলো? ভালো। বেবি কেমন লাগছে? খুব ভালো। কোনটা খাচ্ছো তুমি? ডাল আর ঝুরালু ভাজা। ডাল আর আলু ভাজা। মৌয়ের কেমন লাগছে? নাইস। এখনো শুরু করিনি, তারপরে বলবো। আচ্ছা আমি লেবু নিইনি। লাস্টে এবার নিয়ে নিয়েছি হচ্ছে মাটন আর রাইস। তো আমি কতটা খেতে পারবো জানি না, বাট খাবারগুলো সত্যি যে কটা খেলাম বেশ ভালো খেতে ছিল। চিকেনটা আমার মাছের থেকেও বেশি ভালো লেগেছে। এবার মাটনটা খেয়ে বলি কেমন লাগলো। খাওয়া দাওয়া সমস্ত কিছু এখন আমাদের হয়ে গেছে, আর খাওয়া দাওয়া ছিল বেশ ভালো। আমি লাস্টে চাটনি পাপড় আর দেখাতে পারিনি। তো সমস্ত কিছু খাওয়ারের টেস্ট আমি বলতে যে পারি যে খুবই ভালো ছিল। আর সব থেকে ভালো লেগেছিল আমার হচ্ছে মানে রান্নাগুলো মানে খুবই ভালো ছিল। মানে যেটা সব থেকে ভালো ছিল সেটা হচ্ছে যে রান্নাগুলো প্রচণ্ড মশলা কম ছিল, আর মানে ওই রিচ ব্যাপারটা ছিল না, খেতেও ছিল ভালো। তো যার জন্য ওভারঅল সমস্ত কিছু জিনিস বেশ ভালো ছিল। এখন আমরা খানিকক্ষণ একটুখানি রেস্ট নিচ্ছি, আর বিকেলটাও বেশ বিকেল হয়ে এসেছে। এখনও যদি বাকি ভেন্যুতেও অনেক লোকজন আছে, আর বেবিরা গেছে একটু খেলাধুলো করতে। ওই যে বেবি ওই ওখানে ঝুলা ঝুলছে। এখন তো বাচ্চাদের এটাই মুশকিল না, ও খেলার জন্য কোনো মাঠ বা পার্ক পায় না। তো এইখানে যখন পেয়েছে যতটা ওরা মন ভরে খেলতে পারছে ওরা খেলে নি। আমাদের পিকনিক শেষ, আর এই যে এখন সন্ধে পুরো হয়ে গেছে, গাড়ির জন্য ওয়েট করছে। এখন গাড়ি যদি বা বাইরে দাঁড়িয়ে আছে। তো আর বেবিদের খেলা এখনো শেষ হয়নি, তারা এখনো খেলে যাচ্ছে। আমাদের পিকনিক শেষ, এই যে শেষ। এই যে সবাই আমরা বসে পড়েছি সিটে। সবাই একটু হাই করে দাও। এবার শুধু আমাদের বাড়ি যাওয়ার পালা। সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মজা, প্রচুর ফান হয়েছে। আর এবার হচ্ছে গাড়ি করে যাই, আর মাত্র তো 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে আমরা চলে যাবো বাড়িতে। চলে এসেছি বাড়িতে। সারাদিন এত মজা করে এখন হয়ে গেছে প্রচন্ডই ক্লান্ত। পুরো গাড়িতে রীতিমতো ঘুমিয়ে এসেছি আমি আর বেবি। বেবির মুখের অবস্থাও ঠিক এইরকম করুণ হয়ে গেছে। কি আর খেলবে? এখন ঘুমাবে? কি এনার্জি সব শেষ? কটা বাজে বলতো? 8টা বাজে মাত্র।
তো বেবির তো এখনো পাচ্ছে প্রচন্ডই ঘুম, দেখি একটু কিছু হালকা কিছু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এইরকমই কাটলো আজকের আমাদের পিকনিক, শীতকালের পিকনিক ব্লগ। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।